fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত লোকনাথ বাস সার্ভিসের ভলভো 9600S বিজনেস ক্লাস স্লিপার বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা। প্রায় 550 কিলোমিটারের এই পথ সময় লাগে প্রায় 12 ঘন্টা। You seem to easily forget how to place your bet. When everyday life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it. বাসটি শিলিগুড়ি থেকে সন্ধ্যা 6:30টায় ছেড়ে কলকাতা পৌঁছায় সকাল 7টার মধ্যে। প্রথমেই বলা যাক ভলভো 9600S এর আরামের ব্যাপারে। প্রশস্ত এবং আরামদায়ক বার্থ, ব্যাক সাপোর্ট, প্রাইভেসি কার্টেন, ব্যক্তিগত USB চার্জিং পোর্ট, AC লুভার আর রিডিং লাইট সবকিছুই আছে আপনার যাত্রাকে আরামদায়ক করার জন্য। বাচ্চাদের জন্য সফট টাচ হ্যান্ডেল, ল্যাডার এবং রিস্ট ট্রেনার সবকিছুই খুব সুন্দরভাবে ডিজাইন করা। প্রত্যেক যাত্রীর সাথে দুটো করে ট্রলি ব্যাগ রাখার ব্যবস্থা আছে। আপার এবং লোয়ার ডেকে সিঙ্গেল এবং কাপেল উভয়ের জন্যই প্রাইভেট রুমের মতন ব্যবস্থা রয়েছে। বলতে গেলে লাক্সারির বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই বাসে। এবার আসা যাক টিকিটের কথায়। প্রিমিয়াম ট্রেনের মতন এই বাসের টিকিটের দামও ডিমান্ডের উপরে নির্ভর করে। সাধারণত 1,500 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত দাম হতে। নর্থ বেঙ্গল পর্যটন কেন্দ্র হওয়ায় সিজনে দাম একটু বেশিই থাকে। এই বাসের টিকিট আপনারা লোকনাথ বাস ট্রাভেলসের রেপুটেড কাউন্টার থেকে অথবা রেড বাস অ্যাপ থেকেও বুক করতে পারেন। যাত্রা শুরু করার পরেই 500 ml জলের বোতল এবং একটি ছোট স্ন্যাক্স টিফিন দেওয়া হয়। বাসে দুটো হল্ট থাকে। প্রথমটি ডালখোলাতে ডিনারের জন্য এবং দ্বিতীয়টি কৃষ্ণনগরে। নিলাম হচ্ছে রুটি আর তরকা নিলাম, কিন্তু ওটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যেই জায়গায় বসেছিলাম খাবারটা নিয়ে ওই জায়গাটা পুরো অন্ধকার একেবারে, মানে লাইট সেরকম একটা ছিল না আর কি, সেই জন্য দেখাতে পারলাম না। আর আরেকটা জিনিস হয়েছে, সেটা আমি যখন খাবারটা নিলাম আমি খেয়াল করিনি যে রেকর্ডিংটা হচ্ছে স্লো মোশনে চলছিল। পরে যখন আমি রেকর্ডিং অফ করলাম তখন দেখি স্লো মোশনে রেকর্ড হয়ে গেছে, ওই জন্য খাওয়াটা আমি আর দেখাতে পারলাম না। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী খাবার পাওয়া যায় পুরো
বুফে সিস্টেম মতন করে পুরো সাজানো রয়েছে, অনেক ধরনের খাবার আছে, রুটি ভাত, তোমরা অনেক আইটেম ভ্যারাইটি আইটেম তোমরা পেয়ে যাবে। মোটামুটি 100 টাকা 120তে মোটামুটি 3টে রুটি আর 1 প্লেট তরকা আমি নিলাম 120 টাকায়। বাকি তোমরা চিকেন নিলে ওটা আরও বাড়বে, মোটামুটি 200-250 টাকা, 200-র মধ্যে হয়ে যাবে সবটাই, ঠিক আছে। তো খাওয়ার দাওয়া খুবই ভালো, একদম ফ্রেশ খাওয়া। আর আমার মুখটা পুরো নীল হয়ে গেছে। আমার পিছনে দাঁড়িয়ে আছে রুবি পরিবহন, আর আমাদের বাসটা এই যে দাঁড়িয়ে, আমাদের বাসটা এই পিছনে দাঁড়িয়েছে, এটার পিছনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া ঠিকই আছে, ভালো খাওয়া দাওয়া, হাইজেনিক আছে, একদম ফ্রেশ খাওয়া দাওয়া তোমরা পাবে। তো এই হোটেলটায়, হোটেল না, ধাবা লেখা, এই ধাবাটাতে সব যত ভলভো বাস আছে সব ভলভো বাস দাঁড়ায় আর কি, সব ভলভো বাস এখানে, ঠিক আছে। আর রাত্রিবেলা করে ভলভো বাস দাঁড়ায়, আর যখন ভোরবেলা হবে, যখন যে বাসগুলো কলকাতা থেকে আসছে সেই বাসগুলো ভোরবেলা এখানে দাঁড়াবে। ওয়াশরুম, তারপরে চা ফা যদি কারোর খাওয়ার থাকে সেটাও কমপ্লিট হবে। এছাড়াও যেখান থেকে তো আমি খেলাম তার বাইরেও অনেকগুলো স্টল আছে, যেখানে তোমরা বিরিয়ানি, তারপরে হচ্ছে চিকেন চাউমিন, ফ্রাইড রাইস, ঠিক আছে, রুটি তরকা, এগুলো পেয়ে যাবে, চাও পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো আমরা গর্ধবা জায়গাটার নাম, ডালখোলার মধ্যেই, ঠিক আছে। তো এই খাওয়া দাওয়া হলো, এই ছিল রাতের ডিনারের ডিটেলস, ঠিক আছে। এখন আমি বাসে উঠে যাবো, উঠে এক ঘুম দেবো, তারপর আবার সকালে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, কেন দেখো এখন হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি উত্তর দিনাজপুর, ঠিক আছে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালোই ঠান্ডা লাগছে। আমি একটা একটা ছিল, আমার জ্যাকেট ছিল, জ্যাকেটটা খুলে আমি বাইরে এসেছি। অ্যাকচুয়ালি ভাবলাম মনে হয় বিশাল একটা ঠান্ডা হবে না, বাট ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। তো এই ঠান্ডাটা হচ্ছে তোমার নর্মাল টাইমে দার্জিলিংয়ে থাকে, মানে দুপুরবেলার টাইমে যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা এখন এখানে আছে। প্রায় 450 বা 470 কিলোমিটার আসার পরে আমরা এখন দাঁড়ালাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, একটা রেস্টুরেন্ট বা একটা ছোটো একটা রেস্টুরেন্ট বলতে পারো। এখানের পপুলার হচ্ছে সরপুরিয়া সরভাজা, কেন কি এটা আছে হচ্ছে কৃষ্ণনগর নদিয়াতে। তো এই স্টপেজটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, তারপরে ডাইরেক্ট এটা দাঁড়াবে গিয়ে হচ্ছে এসপ্ল্যানেডে। আর এখন টাইম হচ্ছে 4:45 বাজে। অ্যাকচুয়ালি বাসটা একটু লেট হয়ে গেল, কেন কি মাঝখানে টোলের ওখানে একটু জ্যাম লেগে গেছিলো, ওই জন্য লেট হলো। আর এছাড়াও এইটা তো 7:15-তে ছেড়েছে, সেই জন্য এই টাইমে ঢুকেছে। না হলে যে ফার্স্ট বাস যেটা আছে 6:30টার সময় যে বাসটা আছে বা 6টার সময় যে বাসগুলো আছে, সেগুলো এখানে 3:30-4টের মধ্যে চলে আসে, ঠিক আছে। তো এখানে যে পপুলার কৃষ্ণনগরের বিখ্যাত সেটা হচ্ছে সরপুরিয়া সরভাজা। আর সামনে খুব সুন্দর ফুলের বাগান করেছে, যেটা হচ্ছে তোমার শীতকালের যে ফুল, সেই ফুলের বাগানটা করেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে রেস্টুরেন্টটা একদম পরিষ্কার রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, সাথে যে ওয়াশরুম যেটা আছে, টয়লেট ভীষণই পরিষ্কার। আমি ওয়াশরুমটা দেখালাম না, অ্যাকচুয়ালি বেসিনটা দেখালাম, তোমরা দেখলে খুব পরিষ্কার, একদম সবসময় পরিষ্কার চলছে। আর এখন এখানে সবাই চা, বিস্কুট, কেক এই খাওয়া দাওয়া চলছে। আর যে বাসগুলো কলকাতা থেকে আসে সেই বাসগুলো ফার্স্ট স্টপেজ হচ্ছে এটা, এখানে সবাই ডিনার করে, যেটা আমরা করলাম ওই ডালখোলা যে গর্ধবাতে যে ডিনারটা করলাম, সেই ডিনারটাই কলকাতা থেকে যে বাসগুলো আসে সেগুলো এইখানে ডিনারটা করে, ঠিক আছে। টেম্পারেচার এই মোটামুটি 15 মতনই আছে, একই ওরকমই আছে যেরকম ওখানে ডালখোলাতে যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটাই এখানেও আছে।
এই ছিল শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ভলভো 9600S বিজনেস ক্লাস স্লিপার বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।